একদম ঘরে থাকা জিনিস দিয়ে যদি এত মজার একটা ক্রিমি পাস্তা করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? আর এটা বড়দের আর ছোটদের খুব বেশি পছন্দের একটা খাবার। আসেন তাহলে দেখি ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে পাস্তাটা তৈরি করলাম। ফার্স্টে আমি পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে আমি রসুন কুচি করে নিয়েছি। যেহেতু আমার রসুনের স্মেলটা খুব বেশি ভালো লাগে, আপনারা কম বেশি করে নিতে পারবেন। রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়েছে তাতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে রসুনটা পুড়ে না যায়। তারপর অনেকখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি কিন্তু মজা হয় আর ক্রিমে বেশি হয়। অনেকে ময়দা দিয়ে ক্রিমি করে, কিন্তু আমি এখানে দুধ দিয়ে ক্রিমি করেছি। তারপর এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়ার উপর থাকতে হবে, কারণ না হলে নিচে লেগে যাবে। তারপর দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, যার যতটুকু প্রয়োজন হবে সে ততটুকু দিয়েই করবেন। তারপর হালকা আরেকটু পানি দিয়ে দিলাম। তারপর একটু আমাদের একটা স্পেশাল মশলা ছিল, আমরা পিজার কাজে ইউজ করি, সেটা আমরা ইউজ করেছি। যেই ক্রিমটা বানিয়েছি সেটার ভিতরে পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া শুরু করছি। আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, যেহেতু আমার বাচ্চা খাবে আর এটাতে ক্যাপসিকাম দিলে আমার এত ভালো লাগে না, তাই আমি ক্যাপসিকাম ইউজ করিনি। আর তারপর দিয়ে দিলাম আমাদের বাসার তৈরি গার্লিক মেয়োনেজ। আপনারা যদি জানতে চান যে গার্লিক মেয়োনেজটা আমরা বাসায় কিভাবে তৈরি করেছি, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে রেসিপিটা জানিয়ে দিব। এর সাথে আমরা কিছু সসেস অ্যাড করেছি। সসেসটা আমি আগে একটু হালকা একটু তেলে ফ্রাই করে নিয়েছি যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে, কারণ যেহেতু এটা দিয়েই তুলে ফেলবো। দেখেন কি সুন্দর ক্রিমি একটা ভাব চলে আসছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, এত বেশি মজা। তারপর আমি চিজ অ্যাড করেছি। আপনারা চাইলে স্লাইড চিজ বা যে কোনো চিজই ইউজ করতে পারবেন, আমি মজারেলা চিজটা ইউজ করেছি। যখন এটা ভালোভাবে চিজটা গলে যাবে, সুন্দর মতো প্লেটে ঢেলে আপনারা পরিবেশন করে নেবেন ক্রিমি পাস্তা, তাও আবার ঘরে থাকা খুব সামান্য জিনিস দিয়ে ক্রিমি পাস্তা। এটা যেমন খেতে মজা, বানানোও কিন্তু সহজ। কেউ যদি আমার তৈরি রেসিপিটা ফলো করেন, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের এটা খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।